এসব কি করছো কি তোমরা? তত্ত্বগুলো সমস্ত নষ্ট করছো কেন? কি হয়েছে গরিমা, কি হয়েছে? দেখো বড় জেঠিমণি সমস্ত তত্ত্বগুলো নষ্ট করছে, তত্ত্বের ট্রে গুলো নষ্ট করছে, তারপর তত্ত্বের ট্রের পেপার গুলো সমস্ত ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো এই কি করছো তোমরা? এই কার পারমিশনে করছো? কে পারমিশন দিয়েছে? পারমিশন আছে। পারমিশন কে কে দিয়েছে? আমাদের বস দিয়েছে পারমিশন। বস কে? জ্যাজ সান্যাল। জ্যাজ সান্যাল বলেছে এগুলো সব ছিঁড়ে ফেলতে? এক মিনিট গরিমা, এক মিনিট। জ্যাজ যখন বলেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা তল্লাশি চালাও। কিন্তু এইভাবে তল্লাশি করলে তো পরে এটা নিয়ে অশান্তি হবে। এভাবে অশান্তি হবে বলেই তো অর্ডারটা দিয়েছে জ্যাজ, মানে আমাদের জগদ্ধাত্রী। আমাদের এই বউটির ওপর না আমার অগাধ বিশ্বাস আছে। ওই দেখো ওই ট্রে গুলো নিচে পড়ে আছে। তাই তো, এটা তো পেপার খোলা। দেখি দেখি এখানে মনে হচ্ছে কিছু একটা ছিল। এই শাড়িটা আছে, অ্যাজ ইট ইজ পরে আছে শাড়িটা। এই দেখো এই শাড়িটা দেখো, এটাও অ্যাজ ইট ইজ পরে আছে। তার মানে কেউ একটা ছিঁড়ে কিছু একটা বের করে নিয়েছে। ও মাই গড! নন্দিতা, চিরঞ্জিত, নন্দিতা, চিরঞ্জিত। হ্যাঁ কি হলো? এই নাও এটা। এই তিনটে ট্রেন পেপার কেউ ছিঁড়েছে, এখান থেকে ছিঁড়ে কেউ কিছু বের করতে চাস। কি নিতে পারে? হ্যাঁ, কি ছিল বলে যে জগদ্ধাত্রী? কি থাকতে পারে বলে তোমার মনে হচ্ছে? আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আগ্নেয়াস্ত্র, লোডেড গান। তুমি বরণ করে দিয়ে এসছি উৎসবকে, বরণ করে বসিয়ে দিয়ে এসছি। জানো, আমি বোধহয় প্রথম মহিলা যে বিয়ের পিঁড়ি ধরবে। হ্যাঁ, তোমার বিয়ের পিঁড়ি। তোমার বিয়ের পিঁড়ি ধরে আমি তোমাকে উৎসবের কাছে নিয়ে যাব। তুমি উৎসবকে 7 পাকে ঘুরবে, প্রদক্ষিণ করবে ওকে। তারপর যখন পান পাতা সরিয়ে দেখবে, যে দৃষ্টি দিয়ে তুমি উৎসবকে দেখবে, আমি দেখব সেই দৃষ্টিতে আদৌ উৎসবের জন্য ভালোবাসা আছে তো মালা? উৎসব যে দৃষ্টি দিয়ে তোমাকে দেখবে, আমি দেখব সেই দৃষ্টিতে তোমার প্রতি ভালোবাসা আছে তো উৎসবের? আমাকে দিদি বলেছে পুরোটা স্ক্রিপ্টেড, সবকিছু। আর একটাও কথা বলবে না তুমি। কেন এসেছো এখানে? কেন এসেছো এখানে তুমি? ওই যে বললাম, নিজে হাতে বিয়ের কাজ করব, তাই এলাম। তারপরে আমি চলে যাব এখান থেকে। কিছুক্ষণ পরেই তো পুরোহিত মশাই ডাকবে। কই কই পাত্রী কোথায়? পাত্রীকে আনুন। আর সঙ্গে সঙ্গে কয়েকজন ছেলে আসবে তোমার পিঁড়ি ধরবার জন্য, তোমার পিঁড়ি ধরতে আসবে। আমি তোমার পিঁড়িটা সামনের দিক থেকে ধরব, সামনের দিক থেকে ধরে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। কেন জানো মালা? আমি
তোমার মধ্যে নিজেকে খুঁজবো, তোমার মধ্যে আমি নিজেকে দেখব। জানো মালা, গত বছর না ঠিক ঠিক এরকম একটা সময় আমি আমি সলজ্জ দৃষ্টিতে বিয়ের পিঁড়িতে উঠেছিলাম। আমার কত আশা, আমার মনের মধ্যে উৎকণ্ঠা, আমার বুকটা ভয়ে কাঁপছিল, দূর দূর করছিল আমার বুকটা। একটা নতুন সম্পর্ক, নতুন মানুষ, নতুন জীবন, কত আশা মালা, আমি তোমাকে কিভাবে বোঝাবো। জানো, আমার না বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু উৎসব একের পর এক সম্পর্কে জড়িয়ে গেছে। প্রথমে দিদির কথা জানতে পারলাম, তারপরে তোমার কথা জানতে পারলাম, তারপরে অন্য কেউ, আরো অন্য কেউ, একের পর এক মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। উৎসব একের পর এক মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তুমি জানো তো মানা, ও না বিয়ের পর সৎ ছিল, তুমি বিশ্বাস করো? হ্যাঁ, জাস্ট শাট আপ। তুমি বেরো এখান থেকে, বেরো, জাস্ট গেট আউট, গেট আউট। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। কারণ কাল থেকে এই বাড়িতে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। ইয়েস, আমি যা বল ঠিক তাই হবে। না জগদ্ধাত্রী মুখার্জি না কৌশিকী মুখার্জি এই বাড়ির কোনো ডিসিশন নেবে। এই বাড়ির যা ডিসিশন নেওয়ার সেটা নেবে শুধুমাত্র এই মালা চ্যাটার্জি। এখন মনে হচ্ছে পুরোপুরি সবকিছুই সাজানো, স্ক্রিপ্টেড। নইলে বিয়ের আগে কোনো কনের গলার স্বর এরকম হয়? কি জানি, আমি বুঝতে পারিনি। যাকে, তুমি কিন্তু শাশুড়ি মাকে কিছু বলবে না, বুঝতে পেরেছো? তুমি শাশুড়ি মাকে কোনো কথা। এখানে কি করছো তুমি? আমি ওই বিয়েতে পিঁড়ি ধরতে হবে সেটা যখন সময় হবে তোমাকে ডেকে নেওয়া হবে, তখন তুমি এসো। এখন যাও। খুব সুন্দর লাগছে। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমার মা এখনো আসেনি, তাই মনে হয় পুরো বিয়েতেই আসবে। কাকে ফোন করছো? হ্যাঁ, হ্যালো, তুমি কখন আসবে মা? আর কখন আসবে তুমি? পুরো বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর, নাকি সিঁদুরদানের পর আসবে তুমি? সিঁদুরদানের পর আসবে, তাই না? এসে তারপর নিজের প্ল্যান মাফিক সব কাজ করো। নিজের মেয়েকেও একটা চালের গুটি বানিয়ে দিলে মা। দাবা খেলছো তুমি মা, দাবা। আমি কি বড় একটা যে আমাকে দিয়ে চাল চালছো? কেমন মা তুমি, কেমন মা? সারা জীবন কোনো খবর রাখো, নিজের মেয়ের কোনো খবর রাখো।
যে মেয়ে বেঁচে আছে না মরে গেল। অথচ আমি যখনই তোমার ওই কিডন্যাপের খবরটা শুনেছি তখন কিন্তু আমি ছুটে ছুটে ওখানে গেছিলাম মা। আমার ভয় করছিল, আমি কাঁদছিলাম, আমি ভাবছিলাম আমার মায়ের কি হয়ে গেল। মেয়ে তো আমি। আচ্ছা মা, তুমিও তো একজন মেয়ে, আমার মা তো তুমি তো আমাকে গর্বে নিয়েছিলে। তোমার কি কোথাও মনে হয় না যে আমার প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? ভালোবাসো না তুমি আমাকে? একটুও ভালোবাসো না, একটুও ভালোবাসো না তুমি আমার? সবকিছু তোমার জন্য সবকিছু তোমার ওই রাজনীতি। চুপ করো। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি, তুমি শুধু সেটাকেই বিশ্বাস করো। আর আমার পৌঁছে যাওয়ার কথা তো আমি ঠিক সময় ওখানে হাজির হয়ে যাব। তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না তো। কেন যে চোখে বারবার জল আসে, শত চেষ্টা করেও ইমোশনকে কাবু করতে পারে না। বারবার মনে করিয়ে দেয়, বারবার ইমোশন মনে করিয়ে দেয় যে আমি একজন মা। আমি মা। আমিও মা। মালা, 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 না, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আজকের দিনে কেউ কাঁদে? হ্যাঁ, আর একটু পরেই শুভ লগ্ন। শাঁখ বাজবে, শঙ্খধ্বনি হবে, উলুধ্বনি হবে, আর তুমি সোজা মণ্ডপে চলে যাবে। ব্যাস, এবারে বউ, এসো। তারপর থেকে তুমি আমার একেবারে লক্ষ্মী বউ। ঠিক আছে, আনন্দ করে থাকবে, আর কাঁদবে না কিন্তু। বসো, আমার অনেক কাজ আছে মালা, আমি যাই। কে তুমি? কে? কি আপনি? তুমি কে? আপনি তো এবারে জামাই, আপনার জেল হয়েছিল না? আপনি বোধহয় ওখান থেকে এই বাড়িতে 3 দিনের জন্য এসেছেন, তাই তো? বাবা, সব খবরই তো রাখো, তা তোমার খবর কে রাখে? ঠিক কি বলার চেষ্টা করছেন আপনি? না মানে আমি না আপনার কথা বুঝতে পারছি না। তুমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে একটা লোডেড গান চলে এলো, বুলেট ভর্তি। জানো, আমি সেভাবে কোনোদিনও বন্দুক চালাইনি, কিন্তু জানি ট্রিগার টিপলে গুলি বের হয়। কিন্তু আমার লক্ষ্য স্থির নয়, আমার নিশানায় ভুলচুক হতেই পারে। আমি যদি একজনকে গুলি করতে যাই, সেই গুলি অন্য কারোরও লাগতে পারে। আমাকে খুনি সাজানো হচ্ছে, আমাকে খুনি সাজানো হচ্ছে, কিন্তু কেন? আমি তো একজন পিতা, বলো, আমি তো একজন পিতা, একটা কন্যা সন্তানের পিতা। কে তুমি? কে তুমি? তোমরা কি চাইছো? তুমি, চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি, তোমরা কি চাইছো? কেন করছো এরকম? কি প্ল্যান তোমাদের? আমি জানি তুমি এই বাড়িতে এসেছো মুখার্জিদের ধ্বংস করবে বলে। কেন করছো তোমরা?
কেন করছো? কি প্ল্যান তোমাদের? কত টাকা দরকার তোমাদের? হ্যাঁ, সমস্ত সম্পত্তি, পুরো গুডউইল সবকিছু নিয়ে চলে যাবে তুমি? আমাকে ফাঁসাচ্ছ কেন তুমি? আমি তো আমার সমস্ত অপরাধ মেনেই নিয়েছি। আমি বাঁচতে চাই আমার মেয়ের জন্য, আমি বাঁচতে চাই। আমি একজন বাবা, বুঝতে পারছো না? আমি একজন বাবা, বুঝতে পারছো না? আমি একজন বাবা। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? দিব্যা সেন, গায়ে হাত তুলবেন না। আপনি একজন মহিলা, না হলে যাই হোক, আপনি আমাকে ফাঁসাতে পারেন, কিন্তু ওই বুলেটগুলো আছে না, রিভলভারের বুলেটগুলো, ওই একটা বুলেট লাগবে। বন্দুকের নলটা আমার মাথায় ঠেকিয়ে শুট করে দিলে আমি কিন্তু মরে যেতে পারি। পারবেন না, আপনি মরতে পারবেন না। আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বড্ড বেশি ভালোবাসেন। যান যান, বিয়ের মণ্ডপে যান, যা বলা হয়েছে ঠিক সেইভাবে কাজগুলো করুন। কি চাইছেন আপনি? কখনো কোনো দামাল পাগলা ঘোড়াকে লাগাম পরিয়েছেন? কেন? কৌশিকী মুখার্জিকে লাগাম পরাতে হবে, তার দৌড় থামাতে হবে, আর সঙ্গে ওই চ্যাসান্নাল। আপনাকে একজনকে টার্গেট করতে হবে। এখানে বহু লোক ঢুকে পড়েছে, একটা সংগঠিত ক্রাইম হবে। কোনো প্রমাণ থাকবে না, শুধু পড়ে থাকবে কতগুলো রক্তাক্ত লাশ। কেউ বাঁচাতে পারবে না। একটা ডাকাতি হবে, ওই যে বড় লোকদের বাড়িতে হয় না, সিকিউরিটি থাকা সত্ত্বেও সিকিউরিটির সাথে একটা চোখ সাজস করা আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং করা আছে। সেই অবস্থাতে সিকিউরিটি আর নিরাপত্তা বাহিনী তাদের আটকাতে পারেনি, তাদের সাহায্য করেছে ভেতরে ঢুকতে। তারপরেই চলবে গুলিগালা। আর বিশ্বাস করুন, কোথায় কোন দেরাজ আছে, তাতে কত টাকা আছে, সবকিছু লুটপাটের একটা প্ল্যান করা আছে। এই ইনফরমেশন আপনাকে কে দিল? উৎসব দিয়েছে। রাজনাথ মুখার্জির আলমারিতে কত টাকা আছে, উৎসব মুখার্জির আলমারিতে কত টাকা আছে, কৌশিকী মুখার্জির আলমারিতে কত টাকা আছে, বেশ কয়েক কোটি টাকা আছে। সব নিয়ে লুটপাট করে ডাকাত পালিয়ে গেল। বাধা দিতে এসেছিল কৌশিকী মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, আরো অনেকে। হেলো পাথারে গুলি চলল, তার মধ্যে দুজন মারা গেল। একজন কৌশিকী মুখার্জি, আরেকজন জগদ্ধাত্রী মুখার্জি। কি সুন্দর প্ল্যান না? সংগঠিত অপরাধ। চলি দেখব। গুলি করার পর আমার কি হবে? অ্যারেস্ট হয়ে যাবেন ডাকাতির অপরাধে। শ্বশুর বাড়িতে প্রতিশোধ নিতে এসেছিলেন। যাই হোক, ওসব কথা পরে হবে, কোর্টে হবে। অনেক অনেক বড় ব্যাপার এগুলো। আচ্ছা,
আগামীকাল সকালবেলা মুখার্জিদের অফিসে আমরা দখল নিচ্ছি। কৌশিকী মুখার্জির চেয়ারে বসবে মালা, আর তার পাশের চেয়ারে দিব্যা সেন। আরো অনেকে থাকবে, উৎসব মুখার্জি, বৈদেহী মুখার্জি, আর সবার উপরে থাকবে কে কে আছে এসবের পেছনে? সে অপেক্ষা করে আছে ঠিক সময় বিয়ে বাড়িতে এন্ট্রি নেবে।